হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সামনে আসতে চলেছে। সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ আসার মতন, আমি সেই সমস্ত প্রশ্নগুলোই তোমাদের সামনে করাচ্ছি। তো তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো। আশা করছি তোমরা প্রত্যেকটা প্রবলেমেরই সলভ খুব ইজিলি বুঝতে পারবে। অর্থাৎ তোমাদের যে প্রত্যেকটা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কই আমি খুব সহজভাবে তোমাদেরকে করিয়ে দেবো। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, ভালো করে দেখো। একের দাগ দিয়ে আছে, নিচের প্রশ্নগুলি পূরণ করো। প্রশ্ন শূন্যস্থানগুলি পূরণ করো। নিচের শূন্যস্থান, এগুলো সব শূন্যস্থান, ঠিক আছে। দেখো কয়ের দাগে কী দেওয়া আছে, সংখ্যায় লেখো 525। তাহলে কি লেখা আছে বলো, 525। তাহলে আমরা কি জানি, একক, দশক, শতক। তাহলে 500 মানে 525 এরকম লিখি। তো তাহলে এখানটা লিখবো 5, 2, 5। বুঝতে পেরেছো? এরপরে দেখো, কার্ড এঁকে সংখ্যা তৈরি করি। 31 আছে, তাহলে কার্ড এঁকে সংখ্যা তৈরি করতে বলেছে। তাহলে দেখো, এইটা একটা 10, এটা একটা 10-এর কার্ড। এখানে একটা 10, এটাও একটা 10-এর কার্ড। এখানেও একটা 10, এটাও একটা 10-এর কার্ড। তাহলে 10, 10, 10 মানে তোমার 30 হয়ে গেল। আর একটা এখানে 1 করে দাও, তাহলে এটা কত হয়ে গেল তোমার, 31 হয়ে গেল। দেখতে পেয়েছো? বুঝতে পেরেছো? 31 হয়ে গেছে। এরপরে দেখো, 210 সংখ্যাটির 200 স্থানীয় মান। তাহলে 2 তো এখানে আছে, তাহলে 210 বলেছে, 2 তো এখানে আছে। তাহলে 2-এর সোজাসুজি 2 বসিয়ে, আর কটা সংখ্যা আছে এরপর, একটা দুটো, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলে কত হবে, 200 হবে। তো তাহলে 210 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান 200। শুনতে পেয়েছো? এখানে করার দরকার নেই। এরপরে দেখো, এটাকে বলে গ্রেটার দেন আর এটাকে বলে লেস দেন। চিহ্ন দিয়ে দাও। তাহলে দেখো, 235 আছে আর 435 আছে, কোনটা বড় বলো? 435 বড়। তাহলে এখানে 435 মানে 435-এর দিকে হাঁ হয়ে থাকবে। এই দিকটা তাহলে হাঁ হয়ে আছে, তাহলে এই দিকটা বেশি এর মানে। বুঝতে পেরেছো? তাহলে এই দুটোর মধ্যে কোনটা ব্যবহার করলাম, এটা ব্যবহার করলাম। তো মানে যেই দিকটা বেশি সেই দিকটা হাঁ হয়ে থাকবে। যেহেতু 435টা বেশি, সেই জন্য 435-এর দিকে আমার হাঁ হয়ে থাকলো। বুঝতে পেরেছো? এরপরে দেখো, 2, 3, 4 দিয়ে 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। তাহলে এই তিনটে দিয়ে আমাকে 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। দেখো, আমি পরপর 2, 3, 4 এটাও একটা সংখ্যা হতে পারে। কমাগুলো দিলে হবে না, কমা দিলে হবে না। তাহলে এটা 3টে অঙ্ক, তো এটা একটা হতে পারে। বা এইটা তুমি লিখলে না, এটার জায়গায় তুমি এটাও লিখতে পারো। বা 3, 4, 2 মানে অনেক, মানে যাই হোক একটা দিলেই হবে। তো আমি পরপরই এইটা যেরকম আছে লিখে দিচ্ছি। কত আছে, 2, 3, 4 লিখে দিচ্ছি। 2, 3, 4। এগুলো তোমরা আগে করে নাও। আরো অনেক প্রশ্ন আছে আমি করাচ্ছি, এগুলো আগে করে নাও তোমরা। এরপর দেখো, 6টা 98 থেকে 10 কম। তাহলে 98 থেকে আমি যদি 10 কমিয়ে দিই, 6-এর দাগে যেটা আছে, 98 থেকে 10 কম মানে 98 থেকে তুমি 10 বিয়োগ করে দাও। তাহলে এটা 8, এটা 8, তাহলে কত হয়ে যাবে, 88 হয়ে যাবে। ওকে, 2 বার 10 ঘর লাফালে হয়। তাহলে এখানে একটা 10, এই 10 ঘর থেকে আর একটা 10 ঘর লাফালুম। তাহলে কত ঘর লাফালুম, টোটাল 20 ঘর, সেই জন্য 20 হবে। যদি দুবার তুমি 10 ঘর লাফাবো মানে 20 ঘর লাফিয়ে যাবে। তো প্রথমবারে লাফাতে 10 ঘর লাফিয়েছো, তারপরে এবারে যখন লাফাচ্ছ সেটাও 10 ঘর, তার মানে 20 ঘর হয়ে গেল। কথায় লেখো 2, 7, 5 মানে 275, তাই তো? তাহলে 275 হয়েছে, 275 হয়ে গেল কথায় লেখা। বুঝতে পেরেছো প্রত্যেকে? তো চলো, এরপর আমি নেক্সট অঙ্ক করাবো। প্রত্যেকগুলো করে নাও। এরপরে দেখো, 2-এর দাগে যেটা আছে, দেখো উপর নিচে লিখে গুণ করো। 24-কে 4 দিয়ে গুণ করতে বলেছে। তাহলে আমি দেখো 24 এখানটায় লিখলাম, একে 4 দিয়ে এরকম গুণ করছি। দেখো 4, 4 16, 6 হাই থাকে 1, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে হয়ে যাচ্ছে তোমার 96। ওকে, করে নাও প্রত্যেকে।
এরপরে দেখো 3-এর দাগে যেটা আছে, ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। 57কে 5 দিয়ে বলেছে, বুঝতে পেরেছো? তাহলে আমি দেখো 57 লিখলাম, আর 57কে কত দিয়ে? 5 দিয়ে, তাহলে 5 করলাম। দেখো 5 একে 5, 7, 5 একে 5, 2। ওকে, অতএব নির্ণয় ভাগফল, অতএব নির্ণয় ভাগফল সমান কত? 11 এখানে পেয়েছি, এবং ভাগশেষ সমান, ভাগশেষ বলতে শেষে যেটা রয়েছে 2, তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। নির্ণয় ভাগফল সমান আর ভাগশেষ সমান, এটাই হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, করে নাও প্রত্যেকে। দেখো এরপরে দেখো 4-এর দাগে দেখো বলেছে নিচে সমস্যাগুলি সমাধান করো। 4-এর দাগের ক, স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে, 427 জন লোক খেলা দেখতে এসেছে, বিরতির পর 212 জন লোক চলে গেল, বিরতির পর 1.5 জন লোক রইল। তাহলে দেখো 427 জন খেলা দেখতে এসেছিল, বিরতির পর এতজন লোক চলে গেল, তাহলে 212 জন চলে গেল। তাহলে যেটা 212 জন চলে গেলে বাকিটা রয়ে যাবে, তাহলে 427 থেকে তুমি 212 বিয়োগ দাও। দেখো 5, 1, 2, তাহলে রয়েছে তোমার কত? 215। আর এখানটায় সেটা লিখে দাও, তাহলে বিরতির পর 1.5 জন লোক রইল, বিরতির পর 215 জন লোক রইল। ওকে, করে নাও প্রত্যেকে। এটা হচ্ছে তোমাদের 4-এর দাগের কয়ের অঙ্ক। এটা হয়ে গেলে তোমাদের আমি 4-এর দাগের ক্ষয়ের অঙ্কটা করাবো। করে নাও প্রত্যেকে, করে নাও। দেখো 4-এর দাগের ক্ষয়ের অঙ্কটা দেখো ভালো করে। মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি এবং 8 টাকার নুন কিনেছে। সে মোট 1.5 টাকা জিনিস কিনেছে। তাহলে চাল কিনেছে কত টাকা বলো? চাল কিনেছে 160 টাকার, তাহলে 160 লিখলাম। দেখো 35 টাকার চিনি কিনেছে, তাহলে চিনি কিনেছে 35 টাকার। আর 8 টাকার নুন কিনেছে, তাহলে নুন কিনেছে কত টাকার? 8 টাকার। ওকে, তাহলে এটা যোগ করো, 5 আর 8, আর 9, 10, 11, 12, 13, 13, 3 হাতে থাকে 1, 9 আর 1 10, 10 0 হাতে থাকে 1, 2, তাহলে 203। তাহলে সে দেখো এখানে দেখো সে মোট 1.5 টাকার জিনিস কিনেছে, তাহলে এখানে কত পাচ্ছি? 203। এখানে করে নাও 203 টাকার জিনিস কিনেছে। সে মোট 203 টাকার জিনিস কিনেছে। তো বন্ধুরা, তোমাদের এই কটা প্রশ্নই থাকলো, তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও, আশা করছি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।